না সারা বছর পড়লাম না, রাত পড়লে আবারই পরীক্ষা, রাত্রিরে আবারই কনসার্টও রয়েছে ইকো পার্কে, ওইদিকে আবার গার্লফ্রেন্ড ও তাড়াতাড়ি জাতি কয়েছে। না আমার এত টেনশন করা লাগতো না যদি দিবু মনে থাকতো। আমি যদি সব এখানে ফেল করতাম তাও আমি যে কোনো বেদে ফাঁস করে যেতাম। আর মেয়ে দীপু খালামণি তুমি ফিরে আসো আসো। না দীপু মনি তো চলে গেছে, ওর কথা ভাবি আর লাভ নেই। এমনটা আমার জীবনে দুই নৌকার মতন তৈরি হয়ে গেছে। এমনটা পড়াশুনো তো এর কোনো লাভ নেই। আমি গার্লফ্রেন্ডের খালি ভবিষ্যতে ভালো একটা বউ পাবান। যাই দে বিলির দিকে যা একটু ঘুরে গেলে আসি, মেলা দিন যাই না বিলির দিকে। এ বাসতে তরি করিস আর তরি এ বিলির মাঝখানে আর কি জাল মুড়ি বিক্রি করতেছিস না, আমার 10টা জাল মুড়ি দিতি না। চাচার বাল সব পাইছে কিন্তু মাথায় কোনো বোধবাস্য হয়নি। ওরে চাচা তোমার কি ডে মনে আছে রে জাল মুড়ির দোকান? তুমি বোঝো না, দেখতে না কালকের দিন পর এসএসসি পরীক্ষা আমি পড়তেছি, তোমার কিভাবে মনে হয় জাল মুড়ির দোকান? এনে কি চারিপাশে কোন জায়গায় মুড়ি চুয়া আছে, তুমি জাল মুড়ির দোকান করছাও? আরে বাসতে তুই যে সারি বাইটে কাগজ শিখে বসে রয়েছিস, তার ভাবলাম তুই জাল মুড়ি বেচতেছিস। আর যে কি করলি এসএসসি পরীক্ষা না কি দিবি, তুই তো সারাদিন ডে বেড়াস কনসার্ট আর মাইয়াটাই নিয়ে ওই পার্কে সিপাল সাপাই ঘুরিয়ে বেড়াস। তুই এই যে বাগানের মধ্যে আসে বই বলবি, এ তো আমি কল্পনা করে ভাব দিতে পারিনি কোনদিনও। ওরে চাচা কয়ে না, বাড়ি খুব নির্যাতনে রয়েছি আমি। বাড়ি এই যে গরম জম্মের আকারে গরম, আর বাপ এটা পাচ্ছে মা এটা পাচ্ছে, তার আমি এই বাগানে এসে প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে বসে পড়তেছি। ওরে চাচা তুমি বুঝলে না, আমার এত সব চাপ নেওয়া লাগতো না যদি আমার খালা ক্ষমতায় থাকতো। যদি আমার খালা ক্ষমতায় থাকতো না আজকে, তাহলে আমি এত কোনো কনসার্ট দিয়ে বেড়াতাম। কে বাসতে তোর খালা কিটা? তোর খালা কি সবাই রে দে? কেন চাচা তুমি জানো না? আমার খালারে চেনো না? আমার খালা হলো দীপুমণি, আমার খালা সবাই ফাঁস করাই দে। আর যদি দীপুমণি থাকতো না তাহলে আমার কোনো টেনশন নেওয়া লাগতো না, আর আমার পড়াও লাগতো না। চাচা তুমি এতে যাও দিন, আমার পড়ায় ডিস্টার্ব আছে, তুমি চলে যাও দিন, আমি একটু পড়ি। পরিবেশ কি পরিবেশ মানে আমার হবে না। খালি বাসতে তুই পড়, আমি ওই বাড়ির দিকে যাই গরু বাছুরে খাই দেবো। তাহলে আমি গেলাম, তুই পড় দে, আমি যাই দে আমার ওই অকাটাটা কি করতেছে বাড়ি। বন্ধু এই ভিডিও আমি কিন্তু ভাইরাল হবো, ক্যামেরা ভালো রে ধরিস, দে লাগা। Who are you dead? তুমি জানো না আমি এখন টিকটক করতেছি, তুমি আমার টিকটকটা নষ্ট করলে কেন? হেই টিকটক নাকি? রাত পোয়ালি তোর পরীক্ষা না, তুই বই না বলে আমি টিকটক নামাচ্ছিস, আর ও দিকে তরি করেছিলাম তরি ফড়িয়ে আছে বিল সুমানে ফেলতেছে, আর তুমি এনারে ই করছিস। বাবা তুমি তো জানো না, তরিকুল ইসলাম তরিক তো পাগল। আব্বা ও সারা বছর পরে পাস করবে, আমি তোমার ছেলে আকুব হোসেন আকুব এই খুলনার বুকে একটা ইতিহাস গড়ে দেবো। ছোটা সা মেরা জাহাঁ হ্যায়। আব্বা তুমি কি ভুলে গেছো সেই অষ্টম শ্রেণীর কথা? 14 কান বরমদি কানে পাস করলাম, 13 কানে তাও আমার ক্লাস উঠে দিল। কিরা কদিন ওই দিবু খালা। ও দিবু খালার তো কথা তুমি আশা করি না। ও দিবু খালা মনি আরো টোল টুপলা বান্ধে না, আরো 2 মাস আগে বলা আছে, ও আশা তুমি করে না। আরো নতুন সরকার আছে, ফেল করাই দেব সবাই। আব্বা তুমি এনে কোনো পিছান নিয়ে না, তোমার আমি কইছি না খুলনার বুকে এবার আমি একটা রেকর্ড করবো। আগে তো 13 কানে ফেল করলাম, এবার 14 কানে এক্স পাবো, তাও তোমার মুখোশদাল করবো আমি। এ শালা কথাটুকু করগে তো না ঠাবায় দম না শালা। আব্বা না না